এসে হাবিলের রেখে আসা দুম্বা মুহূর্তের মধ্যে জ্বালায় দিল, ভস্ম করে দিল। কুরবানি কবুল হয়ে গেল, দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল, বুঝতে পারলো। এখন বলেন, ওই যে কাবিলের গম্বা যা কিছু তরকারি পচা বেগুন টেগুন সহ যা কিছু রাইখা আছে, এগুলো কেউ পরেও নাই, কবুল হয় নাই, মানুষকে বুঝতে পারছে লজ্জা। হাইরে আল্লাহ তাআলা কত ইহসান করছেন। আমরা বড় বড় গরু দিই। এখন যদি ওই জামানাটা থাকতো যে আকাশে আগুন এসে লগে লগে পরীক্ষা হয়ে যাইতো, তাহলে তো কত মানুষের তাই প্রকাশটা যাইতো বান্দা কি জন্য কুরবানি করতেছে। আল্লাহ যখন তার কুরবানি কবুল হয় নাই, বুঝতে পারলো। নাফরমানরা দেখবেন যখন সে না পারে, পরাজয় বরণ করে, রাগ হয়ে যায়, সংশোধন হয় না। নাফরমানদের অবস্থা দেখবেন, সে হাত লাইনে যায়, সে কখনো গুনাহগাররা হেরে গেলে সে সংশোধন হয় না, কেন আমি হারলাম। আর মুত্তাকিরা তালি দেয়, কেন আল্লাহ আমারটা কবুল করলেন না, নিঃসন্দেহে আমার ভুল আছে। আমার ভাইয়েরা, এবার কাবিল, এবার যে তার কবুল হয় নাই, কাবিলের কুরবানি যত কবুল হয় নাই, হাত লাইনে যাইবে, কয় আমার সঙ্গে সহদার গুণে আমি বিয়ে করব। আল্লাহ কবুল করুক আর না করুক, হত্যা কবুল করছে তাতে আসে যায় কি? কাবিলরে আমি হত্যা করে এলাম, কি হত্যা করে এলাম, হত্যা করে আমি বিয়ে করবো। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। আল্লাহ তাআলা জানালেন, নবী ওয়াতলু আলাইহিম, তাদের কাছে পাঠ করেন, তেলাওয়াত করেন, নাবা বনাই আদম বিল হাক্কি, আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা জানায় দেন, বিল হাক্কি, সঠিকভাবে। ইযা কাররাবা কুরবানান, যখন তারা আল্লাহর কাছে দুইজন কুরবানি পেশ করলো, ফাতুকবিলা মিন আহাদিমা, একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হলো না। ক্বালা লা আক্তুলান্নাক, কুরবানি যখন কবুল হলো না, যে ব্যক্তির কুরবানি কবুল হলো না, ওই ব্যক্তি বলল, অবশ্যই অবশ্যই পরে আমি হত্যা করে ফেলব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যেই ব্যক্তির কুরবানি কবুল হয়ে গেল, সে ব্যক্তি বলল, সাবলীল ভাষায় জানিয়ে দিল, আল্লাহ তাআলা মুত্তাকিন কুরবানি কবুল করে। তুমি যদি মুত্তাকি হয়ে যাইতা, তোমার কুরবানি আল্লাহ পাক কবুল করতেন। এটা হলো শাব্দিক অর্থ বললাম। যদি এর সারনিহিত অন্তর্নিহিত বিষয়গুলো বিস্তারিত না বলি, তাহলে বুঝে আসবে না। সর্বপ্রথম মানুষের নাম কি? আউয়ালুন নাস, সর্বপ্রথম মানুষ। আবুল বাশার, যিনি হলেন সকল মানুষের বাবা, তার নাম কি? হযরত আদম পয়গম্বর। আদম পয়গম্বরের আগে কোনো মানুষ ছিল তো নাকি বলেন? আদম পয়গম্বরের আগে কোনো মানুষ ছিল না, ফেরেশতা ছিল আর জিন জাতি ছিল। আমার ভাইয়েরা, আদম পয়গম্বরকে যখন দুনিয়ায় পাঠায় দিলেন, আদম পয়গম্বরের স্ত্রীর নাম হলো হাওয়া আলাইহাস সালাম। এই হাওয়ার গর্ভে আদমের মাধ্যমে সন্তান দিতেন। প্রত্যেক বছর দুইটা করে, কয়টা করে জোড়ায় জোড়ায় দান করতেন, জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। বলেন দেখি, হযরতে আদম পয়গম্বরের ঘরে যতগুলো সন্তান, সব সন্তানই তো আপন সন্তান। এখন বিবাহ না হলে তো প্রজনন হবে না, সন্তান বৃদ্ধি পাবে না, ন্যায্য বৃদ্ধি পাবে না, মানুষের আবার দুনিয়ায় হবে না, তাহলে বিবাহ কেমনে হবে? আল্লাহ তাআলা সুন্দর এক পদ্ধতি দিয়ে দেন, যত সময় প্রয়োজন, এই জন্য প্রয়োজনের খাতিরে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে জানিয়ে দিলেন, হে আদম পয়গম্বর, আপনি কি কাজ করবেন? এই বছর যে দুইজন সন্তান
তৈরি হলো, আল্লাহ পাক পাঠাইলেন, এরা হলো সহোদর গর্ভজাত সন্তান, আপন ভাই বোন হবে। আর পরবর্তী বছর যেই দুইজন সন্তান তৈরি হবে এরা আপন ভাই বোন হবে, কিন্তু পূর্বের দুইজন এরা আপন হবে না, তারা আলাদা হবে। এই জন্য এই বছর মনে করেন 24 সালে যেই দুইজন সন্তান পরস্পর জন্মগ্রহণ করলো এরা হলো সহোদর ভাই বোন। আর 23 সালে যেই দুইজন জন্মগ্রহণ করেছে তারা আপন ভাই বোন। আর এই 24 সাল আর 23 সালের যে ভাই বোন এরা হলো পর আপন না। এই প্রয়োজনের খাতিরে আল্লাহ তাআলা এই হুকুম নাযিল করলেন। আল্লাহ তাআলা এভাবে বিবাহর বন্দোবস্ত চালু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখনই আইন করে দিলেন, এখন একই সঙ্গে সহোদর ভাই বোন যারা আছে, একজন হলো হাবিল, হাবিলের সঙ্গে একজন বোন তো তৈরি হয়েছে, আসছে জন্মগ্রহণ করেছে। কাবিলের সঙ্গে একজন বোন কে হয়েছে, জন্মগ্রহণ করেছে। তবে কাবিলের সঙ্গে একই বছর যেই বোনটা জন্মগ্রহণ করেছে ওই বোনটা ছিল অতি সুশ্রী ও সুন্দরী। আর হাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে ওই বোনটা ছিল একটু কদাকার, কুশ্রী, তেমন সুন্দর না, তুলনামূলকভাবে সুন্দরী কম। আমার ভাইয়েরা, তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয়েছে আদম আলাইহিস সালাম যখন দেখলেন এদের বিবাহের বয়স হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, জানায়া দিলেন। ওই যে পূর্বের যে রীতি জানায়া দিলেন, হাবিলের সাথে যেই মেয়ে আছে, যেই মেয়ে জন্ম হয়েছে সে কাবিল বিবাহ করবে, কাবিলের সহজাতকে বিবাহ করবে হাবিলে। কফতে কাবিল অর্থাৎ কফতে কতল, অর্থাৎ কাবিলে কি করেছে, কতল করছে, নাফরমানি। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জগতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছে কাবিল। এই জন্য কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে সকল হত্যাকাণ্ডের একটা অংশ কাবিলের ধারে গিয়ে জমা হবে। এই পৃথিবীতে সর্বপ্রথম অপরাধ ঘটেছে নারী সংক্রান্ত। আমার ভাইয়েরা, এই জন্য পৃথিবীর যে কোনো জায়গায় টাকা দেখবেন যত হত্যাকাণ্ড ঘটে সব হত্যাকাণ্ডের পিছনে হয়তো নারী, না হয় দুনিয়া। দেখবেন না হয় টাকা পয়সা, না হয় ক্ষমতা, না হয় তার পিছনে নারী আছে। আমার ভাইয়েরা, এই যে আমাদের বাংলাদেশের একজন এমপি গ্যাংয়ে হত্যা হয়েছে, টুকরা টুকরা করছে, লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই, টুকরা টুকরা করা হয়েছে, হাড্ডি থেকে মাংস পর্যন্ত আলাদা করা হয়েছে। জানি না কে বা কারা হত্যা করেছে, তবে যদি নিঘুরভাবে তথ্য সঠিক সন্ধান চালানো যায়, আমার দিলটা সাক্ষী দেয় হয়তো না হয় কোনো নারী, না হয় কোনো অর্থের লেনদেন সেখানে হয়েছে। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে তাকায় দেখবেন তার পিছনে হয়তো নারী সংক্রান্ত কোনো কেলেঙ্কারি সমস্যা আছে, না হয় দুনিয়ার কোনো পদবিগত অর্থ সেখানে আছে। এই নারী কবরে যাবে না দোস্ত, নারী আমার কবরে যাবে না। যে অর্থ জন্য 24 ঘন্টা মাথার গাম পেয়ে ফেলে আল্লাহর গোলামিতে জীবন কাটাইলাম না, আযান হয়ে গেল, নামাজে আসলাম না, কুদরতে পায়ে সিজদা দিলাম না, আল্লাহকে মানলাম না। যেই দুনিয়ার জন্য এত পাগল, যেই দুনিয়ার জন্য এত পাগল আমি, একটু টাকা কামানোর জন্য, একটু আরামে চলার জন্য, একটু আরামে খাওয়ার জন্য, বিবিকে খুশি করার জন্য, সন্তানকে একটু ভালো রাখার জন্য এত কিছু করলাম রে দোস্ত। যেই সময় তুমি মারা যাইবা আল্লাহর কসম তোমার একটা টাকাও তোমার কবরে দিবে না, কেউ দিবে, কেউ না, না, না। যখন তুমি মারা যাইবা দেখবা 1 মিনিটের জন্য তুমি তোমার বিবি, এত মহব্বতের বিবি, ওই বিবি তোমার খাটে তোমার সঙ্গে 1 মিনিট শুয়ে থাকবে না, বলবে তাড়াতাড়ি সরাও,
তুমি সরা দাও। যেই সন্তানের মুখে একটু হাসি ফুটানোর জন্য, যেই সন্তান একটু ভালো খাওয়ার জন্য, ভালো করানোর জন্য তুমি এত কিছু করলা, এত কিছু করলা রে দোস্ত, তুমি মারা যাইবা, দেখবা, তুমি শুনবা, তুমি কানে তখন শুনবা, দেখবা না তুমি তখন শুনবা, তখন দেখবা তোমার সন্তান গুলো তোমার পাশে নাই, একটু কান্নাকাটি করবে, তোমার দাফন করে আসবে, তোমার কথার মনে নাই, দেখবা তোমার অর্থ নিয়ে সে লুটে উঠে খাইতেছে, আনন্দ মস্করা করতেছে, কিন্তু তোমার কথা কোনদিন স্মরণ করবে না। ও দোস্ত, তুমি যদি কবরে ভালো থাকতে চাও, আমি যদি কবরে ভালো থাকতে চাই, আল্লাহর কসম করে বলা যায়, আমি যদি ভালো কাজ না করে যাই, তাহলে দুনিয়ার সম্পদের পাহাড়ও যদি করে যাই, সন্তানকে যদি ব্যারিস্টার বানা যায়, সন্তানকে যদি কোটি কোটি টাকার মালিক বানা দেওয়া যায়, সন্তানকে যদি 5 তলা 10 তলা বানা দেওয়া যায়, তারপরে দেখবা কবরের মধ্যে তোমার কোনো শান্তির কোনো কি হবে না, সামানা পাইবা না। কারণ হলো এগুলো কবরে পুষবে না, কবরে পুষার জন্য তুমি নিজে যা করবা তাই চলে যাবে। যেরকম ঠিক না আমার ভাইয়েরা, হযরত আদম পয়গম্বরের 2 জন সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। হাবিল আদম পয়গম্বর ডেকে বলে, হাবিল রে কাবিল, তোরা তো বিয়ার উপযুক্ত হয়েছ, আল্লাহর নিয়ম অনুযায়ী কাবিলের সঙ্গে যে মেয়ের উপযুক্ত যে মেয়ে আছে তাকে হাবিল বিবাহ করবে, আর হাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে কাবিলে। হাবিল কয়, আব্বা আপনি যা বলবেন, আল্লাহ যা আদেশ করেছে তাই আমি মানি। কাবিল এবার দুনিয়া মহব্বতে পড়ে গেছে। কেউ যদি নারীর মহব্বতে পড়ে যায়, নারীর মহব্বত এমন মহব্বত, নারী একবারে দেখবেন কবর পর্যন্ত নিয়ে গেছে। নারীর নেশা মারাত্মক। তবে তাহলে নারীর কি হক আদায় করবে না? হ্যাঁ, অবশ্যই হক আদায় করে। ইসলাম যেভাবে বলেছে এইভাবে যদি হক আদায় করে, এটা মহব্বত নয়, এটা হলো আল্লাহর ভালোবাসার কারণে সে ভালোবাসবে। আর দুনিয়ার প্রেমে পড়া যদি কোন নারীর পিছে ঘোরাঘুরি করো, তাহলে তুমি ধ্বংস হইবা, তাহলে তোমার চৌদ্দ গোষ্ঠী ধ্বংস হইবে। নারীর নেতা আমার ভাইয়েরা, আদম পয়গম্বর দেখি বলে, হাবিল তুমি রেডি আছো? হ্যাঁ আব্বা রেডি আছে। কাবিল রেডি আছে? কয় না বাবা রেডি নাই, আমি আমার ডানে ছাড়বো না, আমার লগে আমার সাথে যে এই বছর আমার সাথে আমার বোন জন্মগ্রহণ করেছে, সব বোন আর এই বিয়ে করবো, আর এই বিয়ে করবো। আদম পয়গম্বর দেখে বলে, না না, তোমার সহদর বোন, তোমার সঙ্গে যে বোনটার জন্মগ্রহণ করেছে সে তোমার সহদর বোন, আপন বোন, তাকে তুমি বিবাহ করতে পারবো না। হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে হলো তোমার পর বোন, অর্থাৎ সে তোমার আপন না, এই জন্য তাকে তোমার বিবাহ করতে হবে। আর হাবিল তোমার সহদর বোনকে বিবাহ করবে। বাবা এটা মানতে পারি না। ও যুবক, তুমি নারীর পিছে পড়ে তুমি বাবার কথা মানো না, আছে কি নাই? নারীর পিছে পড়ে মার কথা মানে না, মায়ে বোঝে কোন, মা তো আগের, মা বোঝে না। বাবা বয়স হয়েছে, বোঝে না। হ্যাঁ বেশি বোঝে, বেশি বুঝা নারীর পিছনে পইরা এবার এক একা বিয়ে পইরা কয়েকদিন পরে দেখে রশির লগে লটকাই গেছে, রশির লগে লটকাইতেছে। ওই যে বেশি করছে, বেশি বুঝার শান্তি পায় না, মনে বড় স্বপ্ন, এর বিয়ে কইরা অনেক কিছু হইব, দেখে বিয়ে কইরা কিছুই পায় না। ও যুবক, আল্লাহর কসম করে বলা যায়, তুমি যদি শান্তি পেতে চাও, আল্লাহ রসুলের বিধান মেনে নাও, আল্লাহর হুকুম অনুযায়ী চলো,
পিতামাতা যা বলে তোমরা তা শোনো, পিতামাতা যা হুকুম করে সেইভাবে চলো, মা যা বলে তা তুমি মানো। মা যদি গুনাহের হুকুম না দেয়, বাবা যদি গুনাহের হুকুম না দেয়, ততক্ষণ পর্যন্ত বাবা মার কথা মানা তোমার জন্য ফরজ। বাবা মার কথা যদি না মানো, যত বড় শিক্ষিত হও, যত বড় ব্যারিস্টার হও, যত বড় শিক্ষিত আর জ্ঞানী হও, জ্ঞান নিয়ে পড়ে থাকবা, তোমার এই জ্ঞান তোমাকে নর্দমায় নিয়ে যাবে, বেহেশতে পর্যন্ত নিয়ে যেতে পারবে না, শান্তির কুঠিরে তোমাকে পৌঁছাইতে পারবে না। কাবিল লেগে বলে বাবা বিয়ে করতে পারবো না, আমার লগে যেটা জন্মগ্রহণ করেছে এটাই আমি বিয়ে করবো। আদম পয়গম্বর ডেকে বলে না, হবে না, আল্লাহ যা হুকুম দিয়েছে তা মানতে হবে, আর বাহিরে কোনো কিছু করা যাবে না। কাবিলকে আমি পারবো না, এই যে নাফরমানি শুরু করছে কাবিল। সুতরাং যারা বাবার কথা মানে না, এরা কাবিলের গ্রুপের লোক। কাবিল তো জান্নাতে যাইব না, কি বলেন? কই যাইব? জোরে বলেন না, কই যাইবে? জাহান্নামে যাইবে। এই জন্য দোস্ত, ও যুবক, তোমার পা ধরে বলতে চাই, তুমি যদি শান্তি পেতে চাও, তুমি যদি একজন আদর্শবান শিক্ষিত হতে চাও, তুমি যদি একজন ভদ্র শিক্ষিত হতে চাও, তুমি যদি প্রতিষ্ঠিত হতে চাও, ভালো একজন ভদ্র মানুষ হতে চাও, মানুষত্ব সম্পূর্ণ মানুষ হতে চাও, তাহলে বাবা মার কথা মেনে নাও, ইসলামের হুকুম অনুযায়ী জীবন গড়ে নাও। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার পয়গম্বর আদম পয়গম্বর ডেকে বলে, এই কথা মানতেছস না, তাহলে একটা কুরবানি কর। কুরবানি মানে এই যে গরু কুরবানি না, অর্থাৎ ত্যাগ স্বীকার করতে হবে। বলে আত্মা ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগটা হলো বিভিন্ন জামানায় বিভিন্ন সিস্টেম ছিল। আমরা যেমন পশু কুরবানি করি, কুরবানি মানে ত্যাগ স্বীকার করা। বলে পশু কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হলো কুরবানি। বলে পশু কুরবানি ছাড়াও আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করতে পারে বান্দা। কিভাবে? বলে সামনে যে হুকুম আসছে, আল্লাহ তাআলার হুকুম আসছে, গুনাহ সামনে আসছে, ত্যাগ স্বীকার কইরা যুদ্ধ কইরা যদি ও নেকের উপরে থাকতে পারে, গুনার কাজটা ছাড়তে পারে, তাহলে এটা একটা কুরবানি। এটা একটা কি? কুরবানি। বলে হকের উপরে থাকবে, সামনে না হক আর হক আছে, বাতিল আর হক দুইটা সামনে চলে আসছে। বলে হকের পক্ষেই থাকবো, বাতিলের পক্ষে আমি যাব না। বলে প্রয়োজনে আমার ত্যাগ স্বীকার করতে হবে। বলে টাকা ক্ষতি হয় হোক, আমি সংসারে, আমি এরকম সমাজের মধ্যে আমি বিতর্ক হই, আমাকে পছন্দ করো আর না করো, আমি হকের পক্ষেই থাকবো, বাতিলের পক্ষে আমি যাব না। এটাও হলো ত্যাগ। এটাও কি? কুরবানি স্বীকার করা। আদম পয়গম্বর ডেকে বলে, ওই কাবিল, তাহলে একটা কাজ কর, কুরবানি কর। বাবা কি কুরবানি করবো? কেমনে কুরবানি? হাবিল লেগে বলে, কি করতে হবে বাবা? আদম পয়গম্বর বলে, এই কাবিল, তুই তো কৃষক মানুষ, একটা কাজ কর, তোর যে কৃষি আবাদ করস এগুলো কিছু নিয়ে পাহাড়ে রেখে আসবেন। আর হাবিল করতো কি? দুম্বা, মহিষ, এরকম গরু ছাগল যা আছে, যারা মহিষ, এগুলো সে লালন পালন করতো। হাবিল ডেকে বলে, আদম পয়গম্বর ডেকে বলে, হাবিল বাবা তুই একটা কাজ কর, একটা দুম্বা ওই পাহাড়ে চূড়ায় তুই রেখে আসবি বা পাদদেশে রেখে আসবি, দুইজনই রেখে আসছে। আর ওই জামানায় কুরবানি কবুল হওয়া আর না হওয়া কুরবান সাথে সাথেই হয়ে যাইত। কি হয়ে যাইত? সাথে সাথেই হয়ে যাইত। কিভাবে? আল্লাহ তাআলা আকাশ থেকে আগুন নাযিল করতেন। বলে যে ব্যক্তি ইখলাসের সাথে মুত্তাকিন, আল্লাহ পাক করতেন কুরবানি কবুল করতেন তাকওয়ার সাথে। অর্থাৎ আল্লাহর জন্যই যে ব্যক্তি কি করত? কুরবানি করত, তারটা কবুল হইত। যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে কুরবানি করত না, তারটা কবুল করত না। আমার ভাইরা, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের আশা ছিল নিঃসন্দেহে যে ব্যক্তি হকের উপরে আছে তার কুরবানিটা কবুল হবে নিশ্চিত। হকের উপরে কি আছে?
হাবিলে আছে, আর কাবিলে কি আছে? নাহকের উপরে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পাঠাইয়া দিলেন। আগুন এসে হাবিলের রেখে আসা আগুন গাছ মুহূর্তের মধ্যে জ্বালায় দিল, ভস্ম করে দিল। কুরবানি কবুল হয়ে গেল, দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল, বুঝতে পারলো। এখন বলেন, ওই যে কাবিলের গম বা যা কিছু তরকারি, পচা বেগুন টেগুন সহ যা কিছু রাইখা আছে, এগুলো কেউ পরেও নাই, কবুল হয় নাই। মানুষ বুঝতে পারছে লজ্জা। হায়রে, আল্লাহ তাআলা কত ইহসান করছেন। আমরা বড় বড় গরু দিই। এখন যদি ওই জামানাটা থাকতো যে আকাশে আগুন এসে লগে লগে পরীক্ষা হয়ে যাইতো, তাহলে তো কত মানুষের চাই প্রকাশ পেয়ে যাইতো, বান্দা কি জন্য কুরবানি করতেছে। আল্লাহ যখন তার কুরবানি কবুল হয় নাই, বুঝতে পারলো। নাফরমানরা দেখবেন, যখন সে না পারে, পরাজয় বরণ করে, রাগ হয়ে যায়, সংশোধন হয় না। নাফরমানদের অবস্থা দেখবেন, সে হাত লাগিয়ে যায়, সে কখনো গুনাহগাররা হেরে গেলে সে সংশোধন হয় না, কেন আমি হারলাম। আর মুত্তাকিরা তালি দেয়, কেন আল্লাহ আমারটা কবুল করলেন না, নিঃসন্দেহে আমার ভুল আছে। আমার ভাইয়েরা, এবার কাবিল, এবার যে তার কবুল হয় নাই, কাবিলের কুরবানি যত কবুল হয় নাই, হাত লাইনে যাইবে, কয় আমার সঙ্গে সমতার গুণে আমি বিয়ে করব। আল্লাহ কবুল করুক আর না করুক, হত্যা কবুল করছে, তাতে আসে যায় কি? আমি কাবিলরে আমি হত্যা করে এলাম, কি হত্যা করে এলাম, মানে হত্যা করে আমি বিয়ে করব। এলো গোয়ারদের কাজ। আমার ভাইরা, ওই কথাটা আল্লাহ তাআলা জানা দেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাইনি নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের কথা হক ভাবে বলেন। হক বলছেন কেন? বলে ঐতিহাসিক বর্ণনা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবা। কাল্পনিক কিসসা কাহিনী বইলা শ্রোতাদেরকে হাসাই না, কাঁদাইও না। বলে কাল্পনিক কিসসা কাহিনী বইলা শ্রোতাদেরকে হাসাইলে কাঁদাইলে ওই বক্তাও কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবে। এই জন্য ইসলামের কথা যা বলবা, ঘটনাও বললে, যতটুকু কোরআন হাদিসে আছে, যতটুকু সঠিক, যতটুকু বাস্তব, অতটুকুই বলবে। এই জন্য আল্লাহ বলেন, বিল হাক্কি, সঠিক ভাবে বলবে। ঈদ করবা কুরবানা, দুইজন যখন কুরবানি পেশ করলো, আল্লাহ তাআলা কি করলেন? ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনেরটা কবুল হইল, কারটা কবুল হইল? হাদিসের মধ্যে আছে হাবিলেরটা কবুল হইল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, কাবিলেরটা কবুল হইল না, অন্যজনেরটা কবুল হইল না। তখন কাবিল রাগ হইয়া বলে, ক্বালা লা আকতুলান্নাক, তরে মাইরে এলাম, বাদ দিলেন, তরে মাইরে এলাম, অবশ্যই হত্যা করব। কাবিল আর হাবিল কিন্তু সুন্দরভাবে জবাব দিছে। হাবিল কয়, আমার মারবে কি লেগে? আমি তো কোনো অপরাধ করিনি, আমারটা কুরবানি কবুল হয়েছে, আমি ইখলাসের সাথে তাকওয়ার সাথে পেশ করছি, কবুল হয়েছে। তুমি যদি মুত্তাকি হইতা, তোমারটাও কবুল হইতো। তুমি মুত্তাকি না, তুমি তাকওয়ার সাথে ইখলাসের সাথে কুরবানি করো না, এটা কি আমার দোষ? সুন্দর সাবলীল ভাষায় উত্তর দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। কাবিল হাবিল বলেন, মুত্তাকিনদের কবুল আল্লাহ তাআলা মুত্তাকিনদের কুরবানি কবুল করে। তুমি যদি মুত্তাকি হইতা, তাহলে তোমারটাও কবুল হইতো। তুমি মুত্তাকি হও নাই, এই তো দোষ তো আমার না। এবার কাবিলে কয় এত কিছু বুঝি না, এবার দেখবে অবস্থাটা কি হয়। কাবিলে সরাসরি বলে, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। হাবিলে বলে, তুই যদি আমার দিকে হাত বাড়াস, আমার হত্যা করার লাগে। লাইন বাসাতা, যদি বাড়ায় দেখ, ইলাইয়া আমার দিকে, ইয়াদাকা তোর হাত,
লিতাকতুলানি, আমার হত্যা করার জন্য, মা না বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, আমার হাত বাড়াবো না তোর হত্যা করার জন্য। ইয়াকতুলাক, আমি তোর হত্যা করলে আমি হাত বাড়াবো না। তুই যদি হাত বাড়াস আমার হত্যা করার জন্য, আমি হাত বাড়াবো না। কি কথাটা বলছে? এটা কি বোঝা যায়? মারামারি করা ভালো। কেউ যদি মারামারি করতে চায়, সাবলীল ভাষা উত্তর দিয়ে সেখানে চলে আসা। যদি কয় এক থাপ্পড় লাগাবো, আপনি কি বলবেন? লাথি লাগাবো, এটা না। কেউ যদি বলে থাপ্পড় লাগাবো, বলে তুই থাপ্পড় নে ভাই, থাক, আসসালামু আলাইকুম। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল লেগে বলে, কেন আমি হাত বাড়াবো না? তুমি যদি আমার দিয়ে হাত বাড়াও হত্যা করার জন্য, আমি হাতটা বাড়াবো না কেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আমি আল্লাহরে ভয় করি। কারণ হলো হত্যা করা গুনাহের কাজ। হত্যা করা কি কাজ? গুনাহের কাজ। কোন একজন লোক কারে, কোন মুমিন লোককে যদি হত্যা করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কপালে তার লেখা উঠবে, এই ব্যক্তি আইসু মিনার রহমা, আল্লাহ তাআলার রহমত থেকে সে বঞ্চিত থাকবে। হত্যা করা চরম অপরাধ, অথচ হত্যা দিন দিন বেড়েই চলছে, হত্যা দিন দিন বেড়েই চলছে। মানুষ কিভাবে মানুষকে হত্যা করে এটা বুঝেই আসে না। একটা প্রাণীকেও তো অন্যায় ভাবে আঘাত করা ঠিক না। একটা প্রাণীকেই তো অন্যায় ভাবে আঘাত করতে দিলে কষ্ট লাগে। যে ব্যক্তি অন্যায় ভাবে একজন মানুষকে আঘাত করতে কষ্ট লাগে না, অত মানুষই হতে পারে না, জানোয়ার। অত জানোয়ার ছাড়া কিছু হতে পারে না। মানুষকে কিভাবে মানুষ হত্যা করে বুঝেই আসে। إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين। হাবিল লেগে বলেন, যদি আমারে হত্যা করে ফেলো, শুনে রাখো আমি কিন্তু তোরে হত্যা করবো না, পাল্টা জবাব দেব না। আমার যদি হত্যা করে ফেলো, শুনে রাখো আমার গুনার পর গুনাহ নিয়ে তোর কাঁধের মধ্যে উঠাইয়া পরকালে ফাতাকুন মিন আসহাবিন নার, তুই জাহান্নামী হবি। কি হবি? ফাতাকুন মিন আসহাবিন নার, তুই জাহান্নামী হয়ে যাবি। وذلك جزاء الظالمين। আর যারা জালেম হবে, অন্যায় ভাবে হত্যা করবে, মারামারি করবে, বলে তাদের প্রতিদান হবে জাহান্নাম। যারা অন্যায় ভাবে হত্যা করবে তাদের প্রতিদান হবে জাহান্নাম। এত ওয়াজ করলো হাবিলে, ওয়াজ করলো, ওয়াজ কোনো কাজে লাগে না। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। فطوعت له نفسه, তার কাবিলের নফস তাকে উদ্বুদ্ধ করলো। কাবিলের নফস তাকে কি করলো? উদ্বুদ্ধ করলো। কাতলা আখিহি, তার ভাই হাবিলকে হত্যা করার প্রতি, ফাকাতালা, হত্যা করে ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, কাবিলে ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন লাশটারে নিয়ে কি করবে? সর্বপ্রথম হত্যা, লাশটা কোথায় টুকরা টুকরা করবে তো জানা নাই। এখন আমার ভাইরা টিভিতে দেখছে কিভাবে ফাঁসি দিতে হয়, এইটা দেখে কিন্তু ফাঁসির তরিকাটা যাই না ফেলে। এই জন্য দেখবেন 10 বছরের বাচ্চাও কিন্তু ফাঁসি এখন নেয়। পরে জ্ঞানটা পাইলো কোথায় থেকে? ওই যে বিভিন্ন নাটক ফাটক দেখা কেমনে ফেলে লোকে ঢুকে হয়, ওই
ওর শিক্ষা লাইছে, কথা কয় না, এটা শিখছে। এই জন্য 10 বছরের বাচ্চাও কেমনে আত্মহত্যা করতে হবে এটা সে শিখে লাইছে। এই জন্য টিভি আর অ্যান্ড্রয়েড সেটের এটা একটা অবদান। হ্যাঁ তো হত্যা করছে, এখন তো জানা নাই লাশ নিয়ে, হাবিলের লাশ নিয়ে খালি ঘুরতেছে, কাঁধে নিয়ে ঘুরতেছে। আল্লাহ কয় বুঝে দিতে চায় যে নাফরমানদের জ্ঞান জিরুল কোথায়। মুত্তাকি যারা, নামাজি যারা, পরহেজগার যারা, খাঁটি আলেম যারা, তাদের জ্ঞান যেখানে মিয়া শুরু হয়েছে তোমাদের সেখানে শেষ হয়ে গেছে, তোমাদের শেষ যেখানে হয়েছে তাদের জ্ঞান সেখানে শুরু হয়েছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বুঝিয়ে দিতে চান এই যারা নাফরমান হয় তাদের জ্ঞান নাই, এখন লাশ কেমনে দাফন করবে, কি করবে, আর দিশা বছর লাশ নিয়ে গেলে ঘুরতেছে। আল্লাহ তাআলা 2টা কাক পাঠায় দিলেন, একটা কাক আর একটা কাকরে মাইরে এবার ঠকর দিয়ে মাটি সরায় দিয়ে ওদের দাফন করছে। এই অবস্থা দেখে এবার কাবিলে কয় হায় 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 রে, একটা কাকের যে জ্ঞান আছে ওই জ্ঞানটাও আমার নাই, হায় রে কাকের মতো হইতে পারলাম না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সরাসরি তুলে ধরেন ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবআতু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউরি সাওয়াতা আখিহি। আল্লাহ তাআলা কাক পাঠায় দিলেন ইয়াবআতু ফিল আরদি, জমিনের মধ্যে খনন করা আরম্ভ করলো, লিউরিয়াহু কাইফা ইউরি সাওয়াতা আখিহি। একটা কাক আর একটা কাকরে দাফন করবে, বলে এটার থেকে দেখে শিখবে, কাবিলে শিখবে কেমনে তার বাইরে দাফন করতে হইব। ক্বালা ইয়া ওয়াইলাতা আজাযতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, হায় আফসোস হায় আফসোস, এই কাকের মতো হইতে পারলাম না। ফাওয়ারি সাওয়াতা আখি ফাসবাহা মিনান নাদিমিন, সে লজ্জিত হয়ে গেল। আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম আত্মত্যাগ কুরবানিটা সে আদম পয়গম্বর থেকে শুরু হয়েছে। সিস্টেমটা জামানায় বিভিন্ন জামানায় পরিবর্তন হয়ে গেছে। আর ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে, ইসমাইল পয়গম্বরের কুরবানির সূরাতের মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন, পশু কুরবানির নীতি আল্লাহ তাআলা চালু করে দিয়েছে। বলে পশু কুরবানির মাধ্যমেও ত্যাগ স্বীকার করে আল্লাহ তাআলাকে পাওয়ার এটাও একটা উপায়, মাধ্যম। এই জন্য এটাকে কুরবানি বলা হয়। আমার ভাইরা, আরো সামনে কথা আছে ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে বলা হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য যা করব কার জন্য করব, জোরে বলেন। যা করব আল্লাহর জন্য করব, দুনিয়ার জন্য যা করব সব থেকে যাবে, রয়ে যাবে, কিছুই সঙ্গে যাবে না। এই জন্য যা কিছু করব আল্লাহর জন্য করব। বলে নামাজ না পড়ে যা কিছু করব তাহলে বোঝা গেল দুনিয়ার জন্য করতেছে। আল্লাহর হুকুম না মানে যা করতেছে তাহলে বোঝা গেল দুনিয়ার জন্য করতেছে, আখিরাতের জন্য করতেছে না। এই জন্য ভাই, দুনিয়ার সবকিছু দুনিয়ায় থেকে যাবে, আখিরাতের জন্য আমরা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, যা কিছু ইখলাসের সাথে করব। আল্লাহ